আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। যে আশিক চৌধুরীকে নিয়ে বর্তমানে বাংলাদেশে ঝড় উঠেছে, আসলে এই আশিক চৌধুরী কে? আমরা যে চায়না গিয়েছিলাম আমরা একই এক্সপিরিয়েন্স পেয়েছি যে ওনারা বলছেন যে ওনারা শুনেছেন বাংলাদেশের কথা, কিন্তু ওনারা আসলে বাংলাদেশের কথা যেভাবে শুনেছেন সেটা আসলে আমাদের জানলে আপনারা অবাক হবেন। Thank you for everyone for coming from such long distance, and we apologize for ones that we could not manage to give accommodation. আর আমরা এই ভিডিওতে জানবো যে এই আশিক চৌধুরী সম্পর্কে। এই আশিক চৌধুরী বর্তমানে বাংলাদেশে কি অবদান রাখতেছেন এবং কি অবদান রাখছে এই মুহূর্তে। তো চলুন দর্শক দেখে আসি আশিক চৌধুরীর কাজকর্ম এবং তার জীবন নিয়ে। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। কে এই আশিক চৌধুরী, যাকে নিয়ে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা? অজানাকে জানার আর অসম্ভবকে সম্ভব করার তীব্র বাসনা থাকে কিছু মানুষের। এই ব্যতিক্রমী মানুষের তালিকায় সবচেয়ে উপরের দিকে আছেন একজন বাংলাদেশি আশিক চৌধুরী। পেশায় ব্যাংকার হলেও শখে তিনি একজন স্কাই ড্রাইভার। আকাশে পাখির মতো উড়তে উড়তে মেঘের ফাঁকে ঘুরে বেড়ানো যেন তার নেশা। প্রায় 50 বার আকাশ থেকে ঝাঁপ দিয়েছেন তিনি, আর এই অসাধারণ অর্জনের মধ্য দিয়ে জায়গা করে নিয়েছেন গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। 42,000 উচ্চতা থেকে ঝাঁপ দিয়ে 2 হাতে বাংলাদেশের পতাকা মেলে ধরেন তিনি। গিনেসের গ্রেটস ডিস্টেন্স ফিডল উইথ এ ব্যানার ফ্ল্যাগ ক্যাটাগরিতে রেকর্ড করেছেন তিনি, যেটি আগে ছিল ভারতের জিতিন বিজয় নামের একজনের। 2024 সালের মে মাসের যুক্তরাষ্ট্রে মেমফিসে এই রেকর্ড করেন আশিক। শুধু স্কাই ড্রাইভার নন, তিনি একজন পাইলটও। যুক্তরাজ্যে 1 বছর প্রশিক্ষণ নিয়ে পাইলট লাইসেন্স অর্জন করেন। থাইল্যান্ডে স্কাইভিং প্রশিক্ষণ নেন এবং তার লাইসেন্স দিয়ে বিশ্বের যে কোনো দেশে স্কাই ডাইভিং করতে পারেন। আশিক চৌধুরীর জন্ম চাঁদপুরে, তবে বাবার পোস্টিংয়ের কারণে শৈশব কেটেছে যশোরে। পড়াশোনা করেছেন সিলেট ক্যাডেট কলেজ, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইপিতে। কর্মজীবনের শুরু ব্রিটিশ আমেরিকান টোবাকোতে, এরপর স্ট্যান্ডার্ড স্ট্যাটাস ব্যাংক। তিনি এইচএসবিসি, আমেরিকান এয়ারলাইন্স এবং সিঙ্গাপুরে আন্তর্জাতিক ব্যাংকেও কাজ করেছেন উচ্চ পদে। ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এ ভিজিটিং প্রফেসর এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টেড উপদেষ্টা। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর সেপ্টেম্বর মাসে তাকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। খুব অল্প সময়ে কর্মদক্ষতা, উপস্থাপনা শৈলী ও বিচক্ষণতায় মুগ্ধ করে ফেলেন সবাইকে। 7 এপ্রিল তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। দেশের একজন আন্তর্জাতিক মানের প্রতিভাবান মানুষ যখন তার জীবন ও মেধাকে উৎসর্গ করেন, তখন সেটাই হয় আমাদের অর্জন। এই মানুষটি আশিক চৌধুরী, যিনি শুধু আকাশ থেকে নন, দেশ ও জাতির হৃদয়ে স্থান করে নিয়েছেন। এতক্ষণ জানলেন আশিক চৌধুরী সম্পর্কে। আপনার কাছে এই আশিক চৌধুরীটাকে কেমন লেগেছে তা কমেন্ট করতে ভুলবেন না। তো দর্শক, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।